নমস্কার এভরিওয়ান, আমি মিল্টন এবং আপনাদের সকলকেই স্বাগতম এই ভিডিওটি দেখার জন্য। আমি আগামীতে ইংরেজি ক্লাস নিতে চাই। তো ইংরেজি ক্লাস নেওয়ার শুরুতেই কিছু কথা না বললেই নয়, যেটি জানা শুধু ছাত্রছাত্রীদের জন্যই নয়, আমি মনে করি সকলের জন্যই গুরুত্বপূর্ণ হবে। প্রথম কথা হচ্ছে, আমরা কোনো কিছু শিখতে গিয়ে কেন শিখতে পারি না, এটার কারণ কি? চলুন, আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতা থেকে শ্রী ভগবান কি বললেন সেটি আমরা জানি। শ্রীমদ্ ভাগবত গীতার 4 অধ্যায়ের 40 নম্বর শ্লোক, শ্রী ভগবান বললেন, অজ্ঞ চ অশ্রদ্ধ ধান চ সংশয়াত্মা বিনশ্যতি ন অয়ম লোক অস্তি ন পর ন সুখম সংশয়াত্মা। অর্থাৎ অজ্ঞ এবং শ্রদ্ধাহীন ব্যক্তি বিনাশপ্রাপ্ত হয়। পয়েন্ট: অজ্ঞ এবং শ্রদ্ধাহীন ব্যক্তি বিনাশপ্রাপ্ত হয়। তিনি এই জগতে তো সুখ লাভ করতেই পারে না এবং পরজগতে অর্থাৎ পরকালেও সুখ লাভ করতে পারে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে জ্ঞান লাভ করতে পারব? তাহলে ঠিক তার আগের শ্লোকে শ্রী ভগবান বললেন, অর্থাৎ 4 অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বললেন, শ্রদ্ধাবানো লভতে জ্ঞানম তৎপরসং যতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। অর্থাৎ শ্রদ্ধাবান, সাধন তৎপর এবং সংযত ইন্দ্রিয়। অর্থাৎ এই 3টি গুণ কি? শ্রদ্ধাবান, সাধন তৎপর এবং সংযত ইন্দ্রিয় ব্যক্তিগণ জ্ঞান লাভ করেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, যারা ব্যর্থ হয়েছেন তাদের মধ্যে কি কম ছিল যাতে তারা কোনো কাজ করতে গিয়ে তারা অসফল হয়েছেন? যেমন এসএসসি এইচএসসি পাশ করার পরেও আমরা ইংরেজি বেসিক থেকে প্রশ্ন করলে পারি না। এর কারণ হচ্ছে আমাদের এই 3টা জিনিসের অভাব রয়েছে। সেটা একটা হচ্ছে শ্রদ্ধা, সাধন তৎপর অর্থাৎ হচ্ছে কঠোর পরিশ্রম এবং সংযত ইন্দ্রিয়। এই 3টা জিনিসের যার কম রয়েছে তিনি অবশ্যই কি করতে পারবেন না, সফল হতে পারবেন না। দ্বিতীয় হলো, যে কোনো কাজের ক্ষেত্রে, শুধু শিক্ষা নয়, আমরা মনে করেন যে নাচ গান, তারপর হইতে পারে ব্যবসা বা যে কোনো ক্ষেত্রেই আমাদের এই 3টা উচিত। অর্থাৎ যে ব্যক্তি আমাদেরকে শিখাবেন তার প্রতি আমাদের শ্রদ্ধাবান থাকা উচিত। এখন আমি আরেকটু ডিটেলসে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে আমি বলতে চাই, নাম্বার 1, শ্রদ্ধা যদি আমি বলি, শ্রদ্ধাটা কীরকম হবে? আমি ইংরেজি খবর থেকে একটা ইংরেজি বাক্যকে নোট করে রেখেছিলাম। সেটা হলো, ইফ ইউ লাভ ইউর ম্যাথ টিচার ইউ উইল স্টার্ট লাভিং ম্যাথ অ্যাজ ওয়েল। অর্থাৎ আপনি যদি আপনার ম্যাথ শিক্ষককে ভালোবাসেন অথবা শ্রদ্ধা করেন বা শ্রদ্ধা করেন, আপনি অবশ্যই ম্যাথকেও ভালোবাসবেন, ম্যাথকেও শ্রদ্ধা করবেন এবং আপনি ম্যাথ পারবেন। এটা শুধু ম্যাথের ক্ষেত্রেই নয়, সকল ক্ষেত্রে। অর্থাৎ যদি আমরা কোনো শিক্ষককে শ্রদ্ধা করি তাহলে তিনি যে বিষয়টাকে শিখান সেই বিষয়টাও আমরা সেইভাবে নিই, ভালোভাবে জিনিসটা আমরা গ্রহণ করি, অন্যভাবে কিন্তু আমরা গ্রহণ করি না। নাম্বার 2 সেটা হলো সাধন তৎপর হওয়া। সাধন তৎপর বলতে হচ্ছে কঠোর পরিশ্রম। আমি এক মহান বিদ্বানের মুখে শুনেছিলাম, যদি আপনি কঠোর পরিশ্রম না করেন তাহলে সেখানে সফলতা আশা করা কখনোই উচিত নয়। অর্থাৎ কোনো একটা বিষয়কে যদি আমরা অর্জন করতে চাই, কোনো একটা বিষয়ে যদি আমরা দক্ষতা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এখন এখানে একটা উদাহরণ দিতে হয়। আমি যখন গ্রামে থাকতাম কিছু ভৌতিক কথা শুনতাম। সেগুলো হলো যে ভালো ছাত্রদের নাকি 2-3 ঘন্টার বেশি পড়তে হয় না। এখন ঢাকায় এসে তো সবগুলো বিষয়ে চেঞ্জ দেখতেছি। সেটা হলো, একজন শিক্ষার্থী যে না পড়ে সেও
মনে করেন 2.5 থেকে 3 ঘন্টা বই তাকে পড়তে হয়, সেটা স্কুল কলেজের বাইরে। এবং যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে যে ভার্সিটি পরীক্ষা আছে, তারপর হচ্ছে মেডিকেল, নার্সিং, এইটা মানে পড়ার জন্য যে 10 ঘন্টা প্লাস বই পড়তে হয়, এইটা আমাদের গ্রামের অনেকেই হয়তো জানেন না। তাহলে আমাদের কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি এই বিষয়টা থেকে? সুতরাং এখান থেকে শিক্ষা হলো আমাদের অবশ্যই পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, এবং বই পড়ার জন্য বা যে কাজ করি সেই কাজের জন্য পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে সংযত ইন্দ্রিয়। যেসব ছাত্রছাত্রীরা ভার্সিটি, মেডিকেল, নার্সিং বা যে কোনো জায়গায়, বড় বড় জায়গায় চান্স পেয়েছে, তারা অনেক পড়াশোনা করছে, যেগুলো আমি বা আমাদের ওই জায়গাতে যারা আছে তারা কখনোই কল্পনাও করতে পারে না। সুতরাং আমি আশা করব আগামীতে যেন সবাই এই পড়াশোনাটা একটু সিরিয়াসলি নেয়, এবং গার্ডিয়ানরা একটু বেশি করে সচেতন হবে। আমি এইটা সকল গার্ডিয়ানের কাছে আমার বিনীত অনুরোধ। এবং শিক্ষার্থীদের সুযোগ না করে দিলে তারা কিভাবে পড়াশোনা করবে, যাতে তারা পড়াশোনার সুযোগ পায় সেই পরিবেশটা তৈরি করা সকল পিতামাতার দায়িত্ব বলে আমি মনে করি। তাহলে এখানে শিক্ষা আমরা 3টা পাইলাম। একটা হলো শ্রদ্ধাবান থাকতে হবে, আমি যে বিষয়টাই শিখতে চাই সেই বিষয়ে যিনি শিখাবেন তার প্রতি শ্রদ্ধাবান থাকতে হবে। যদি কেউ শ্রদ্ধাবান না হয় উক্ত নির্দিষ্ট ব্যক্তির প্রতি, তাহলে তার কাছে যাওয়া কখনোই উচিত নয়, অর্থাৎ তার কাছে পড়াশোনা করতে যাওয়া কখনোই উচিত নয় বা শিখতে যাওয়া উচিত নয়। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ, এবং আমি আশা করি আমাদের গ্রামে একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করে আমাদের এলাকার মুখ উজ্জ্বল করতে পারে। নমস্কার সকলকে।